প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। 24 টিভির পক্ষ থেকে আর একবার স্বাগতম নবম শ্রেণীর গণিত টিউটোরিয়াল ক্লাসে। আর আজকের আলোচনায় থাকছে লগারিদমের ধারণা ও প্রয়োগ। এই তৃতীয় অধ্যায়ের 70 পৃষ্ঠায় যে জোড়ায় কাজ রয়েছে সেই কাজ নিয়ে হাজির হয়েছি। আশা করি পুরো ভিডিও জুড়ে সাথেই থাকবেন। আমরা 1 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 1 নম্বর অঙ্কে এখানে লক্ষ্য করো যে মান নির্ণয় করো। লগ এ হচ্ছে বেস, আর বেসের উপরে যে সংখ্যাটা আছে এটা দেখো, এটাকে বলা হয় আর্গুমেন্ট। আর্গুমেন্টে রয়েছে রুট 140 ডিভাইডেড বাই 2 আর রুট কত 30 প্লাস দেখো লগ এ, তাহলে 3 রুট 12 ডিভাইডেড বাই 2 আর রুট হচ্ছে 27 প্লাস লগ এ কিউব রুট বি স্কোয়ার ডিভাইডেড বাই বি রুট এ স্কোয়ার। এখানে ছোট্ট ক্যালকুলেশন করবো আমরা। দেখো যে রুট 140 যে আছে এটাকে আমরা ভাঙ্গায় লিখব, তাহলে এমন একটা পূর্ণবর্গ সংখ্যা দ্বারা ভাঙ্গাবো। তাহলে দেখো লিখতে পারি রুট আর 4 গুণন 35, 4 আর 35 গুণ করলে হবে 140, আর 4কে কিন্তু বর্গ করা যায়, 4 হচ্ছে পূর্ণবর্গ সংখ্যা। আর ডিভাইডেড বাই দেখো এই 2 আর এই রুট 30কে লিখতে পারি 5 গুণন 6 প্লাস এখানে দেখো লগ এ, এখানে 3 আর রুট 12 পূর্ণবর্গ সংখ্যা দ্বারা কিন্তু ভাঙানো যায়। তাহলে 4 গুণন 3, তাহলে 3 আর 4 12 গুণ করে হবে 12 ডিভাইডেড বাই দেখো 2 আর রুট এই 27কেও ভাঙানো যায়, পূর্ণবর্গ সংখ্যা দ্বারা ভাঙানো যায়। দেখো 3 গুণন 9 গুণন 3, তাহলে 3 নং কত হয় 27। তাহলে প্লাস দেখো লগ এ, এখানে দেখো এই যে রুট বি স্কোয়ার, এই স্কোয়ার আর রুট কাটা যায়। কিভাবে যায় এখানে একটু খেয়াল করো। বি স্কোয়ারের উপরে রুটটা কিন্তু হাফ পাওয়ার হয়ে যায়। তাহলে বি স্কোয়ার পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়, গুণ হয়। তাহলে যদি বি আর বি এর উপর স্কোয়ার আর হাফ যদি গুণ করি তাহলে 2 ডিভাইডেড বাই 2 হয়। তাহলে 2 কাটা যায়, তাহলে কি থাকছে, বি থাকতেছে। তাহলে আমরা লিখতে পারি এ কিউব ইন্টু বি আর ডিভাইডেড বাই বি, এখানেও তাই রুট আর স্কোয়ার কাটা যায়, তাহলে থাকতেছে এ। এরপরে দেখো এখানে যদি এই যে রুট এই এখানে কত আছে 4 গুণন 35, তাহলে 4কে বর্গ করা যায়, তাহলে 4-এর বর্গ হচ্ছে 2 আর রুট 35 বর্গ হয় না, 35 রুট 35 হবে। তারপর ডিভাইডেড বাই দেখো 2 আর রুট 5 গুণন 6, তারপরে প্লাস লগ এ, তারপরে আর্গুমেন্ট হচ্ছে দেখো এই 3 ইন্টু রুট যে 4 আছে 4কে বর্গ করা যায়, বর্গ করলে হবে 2 আর কি হবে ইন্টু রুট 3 ডিভাইডেড বাই দেখো 2 ইন্টু 9কে কিন্তু বর্গ করা যায়, তাহলে কি হবে 3 আর ইন্টু 3 এই রুট 3 প্লাস দেখো লগ এ, আর এখানে দেখো এ বি কাটা যায়, এ আর এ কিউবকে যদি আমরা ভাগ করি তাহলে পাচ্ছি কি এ স্কোয়ার। তাহলে এখানে লগ এ লিখতে পারি, লগ এ দেখো এই যে এই রুট যে 35 রয়েছে, 35কে আমরা একটু ভাঙ্গাই, তাহলে রুট 5 7 35, তাইলে 5 7 গুণ করে হবে 35 ডিভাইডেড বাই নিচে হচ্ছে রুট 5 গুণন 6 প্লাস দেখো এখানে এই 2 কাটা যায়, 3 কাটা যায় আর রুট 3 কাটা যায়, তাহলে কি পাচ্ছি লগ এ উপরে হচ্ছে 0, আর্গুমেন্টে আমরা 0 পাচ্ছি। তারপরে প্লাস দেখো লগ এ, আর্গুমেন্টে এর উপরে স্কোয়ার রয়েছে, তাহলে আর্গুমেন্টের উপরে যদি কোনো পাওয়ার থাকে সেটা লগের আগে চলে আসবে। তাহলে এখানে লিখবো দেখো 2 ইন্টু লগ এ, তারপর আর্গুমেন্টে এ। এখন আমরা এখানে দেখো যে রুট 5 আর রুট 7 ডিভাইডেড বাই রুট 5 ইন্টু রুট 6, এটা আমরা ভাঙ্গায় লিখলাম। তারপরে প্লাস দেখো লগ এর পরে যদি আর্গুমেন্টে 0 হয় তাহলে সূত্র অনুযায়ী এখানে 0 হবে। তারপরে প্লাস দেখো 2 ইন্টু লগ এ, আর্গুমেন্টে এ আছে, লগ বেস হচ্ছে এর উপরে যদি বেস এবং আর্গুমেন্ট যদি 1 হয় তাহলে এটা সূত্র অনুযায়ী এটার মান আসে কত 1, তাহলে 2 ইন্টু কত আসছে 1। এখন আমরা দেখো এখানে এই যে রুট 5 কাটা যায়, তাহলে থাকতেছে দেখো এই রুট 7 ডিভাইডেড বাই রুট 6, তারপরে প্লাস দেখো 0 আর প্লাস এখানে 2 2। এরপরে আমরা এই যে রুট 7 আর রুট 6 এটা একসাথে লিখব, তাহলে লগ বেস হচ্ছে এর উপরে আর্গুমেন্ট হচ্ছে দেখো রুট
7 ডিভাইডেড বাই 6, তারপর প্লাস দেখো 0 2 যোগ করে পাচ্ছি 2। এরপরে আমরা এই যে লগ বেস যে এ রয়েছে এর উপরে যে 7 ডিভাইডেড বাই 6 আছে, আর এইখানে যে রুটটা আছে দেখো, রুটটা এই যে 7 ডিভাইডেড বাই 6-এর উপরে পাওয়ার হয়ে যাবে হাফ, তারপরে প্লাস 2। এখন দেখো আর্গুমেন্টের উপরে যদি পাওয়ার থাকে সেটা লগের সামনে চলে আসে, তাহলে এটা আমরা যদি সামনে নিয়ে আসি তাহলে পাচ্ছি দেখো 1 ডিভাইডেড বাই 2, আর লগ এ আর 7 ডিভাইডেড বাই 6 প্লাস 2। তাহলে এখানে উত্তরটা এখানে এইভাবেই রাখা যায়। তাহলে এটাই হচ্ছে এই এই জোড়াই কাজে তোমাদের 1 নম্বর অঙ্কের উত্তর। এখন আমি তোমাদের নিয়ে যাচ্ছি 2 নম্বর অঙ্কে। এই 2 নম্বর অঙ্কটা একটু লক্ষ্য করো, দেখো 2 লগ লগ বেস হচ্ছে 10 আর আর্গুমেন্টে 3 প্লাস 3 লগ 10 4 আর প্লাস 2 লগ 10 5। এখানে দেখো লগের আগে যদি কোনো সংখ্যা থাকে সেই সংখ্যাটা এই আর্গুমেন্টের উপরে পাওয়ার হয়ে যাবে। হ্যাঁ, তাহলে লগ 10 এই 3-3-র উপরে পাওয়ার হচ্ছে 2, তারপরে প্লাস দেখো এই 3টাও এই আর্গুমেন্টের উপর পাওয়ার হয়ে যাবে, তাহলে এখানে দেখো লগ 10 4 পাওয়ার হচ্ছে 3, প্লাস দেখো এখানেও তাই 2টা 5-এর উপরে পাওয়ার হয়ে যাবে, তাহলে লগ 10 5 স্কোয়ার। এখন দেখো আমরা এই স্কোয়ারের কাজগুলো করে নিই। দেখো লগ 10 এই 3-র উপরে যদি স্কোয়ার হয় তাহলে 3-3 কত হচ্ছে 9, প্লাস লগ 10 আর 4-এর উপরে 3 হলে কত হবে 64 64, তারপরে প্লাস দেখো লগ 10 আর 5কে স্কোয়ার করলে হবে 25। এখন দেখো লগ 10 লগ 10 লগ 10 তিনটাতেই লগ 10 আছে, তার মানে বেস একই। এখানে আমরা লগ 10 কমন দিতে পারি। কমন দিলে কি দাঁড়াচ্ছে দেখো, যে লগ 10 যদি কমন দেয় তাহলে লগ 10 কাটা থাকতেছে কি 9। এখানে আর একটা সূত্র দেখো, যদি বেস একই থাকে এবং যোগ আকারে থাকে তাহলে কি হবে, গুণ হয়ে যাবে, আর্গুমেন্টটা কি হবে, গুণ হয়ে যাবে। তাহলে লগ 10 কমন দিল 9 পাচ্ছি, আর এখানে গুণ চিহ্ন হবে, গুণ চিহ্ন লগ 10 কাটা, তাহলে 64 হবে, তারপরে ইনটু আর লগ 10 কাটা যাবে, তাহলে হবে 25। এখন দেখো যে এই যে 9 আর 6 এই 64 আর 25 যদি আমরা গুণ করি, গুণ করলে পাচ্ছি দেখো লগ 10 আর এটা গুণ করলে পাচ্ছি 14,000 কত 400। এটা ক্যালকুলেটারে গুণ করলে পাচ্ছি 14,400। এখন তোমাকে একটু ক্যালকুলেটারের সহায়তা নিতে হবে, যেহেতু মান নির্ণয় করতে বলা হয়েছে, তাহলে ক্যালকুলেটারের সাহায্যে আমরা করি। দেখো লগ এই 14,400, তো লগ 14,400 টিপো, এটা যদি টিপো তাহলে আসবে হচ্ছে 4 এই দেখো 1584। আমরা এই অত সংখ্যা নিব না, আমরা 4 সংখ্যা পর্যন্তই নিব। তাহলে এটাই হচ্ছে 2 নম্বর অঙ্কের উত্তর।